বহরমপুরের কিছু বিশেষ বিশেষ গণেশ পুজো আপনাদের সামনে তুলে ধরছি। গণপতি বাপ্পার পুজো দুর্গাপুজোর ঠিক আগেই হয়ে থাকে। গণেশ পুজো থেকে সবকিছু যেন শুভ হয়, এইটুকুই আমার কামনা। সিদ্ধিদাতা গণেশের কাছে আমার প্রার্থনা এই বছরও যেন সকলের ভালোভাবে কাটুক। তাই দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে গণপতি বাপ্পার পুজোও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি রয়েছি গোড়াবাজার নিমতলার মোড়। প্রতি বছরই এই গোড়াবাজার নিমতলার মোড়ে এই গণেশ পুজো হয়ে থাকে। এবছরে গণেশের নতুনত্ব দেখা যাচ্ছে। ছোটবেলায় শ্রীকৃষ্ণের মাখন চুরির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আর একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে যে আরজিকর কাণ্ডের একটা ব্যানার লাগানো হয়েছে, যা আপনারা সকলেই জানেন। সিদ্ধির উপাসক গণেশ পুজো কমিটির পুজোর পর এবার যাব বহরমপুর জজ কোর্টের। এবার চলে এসেছি জজ কোর্টের মোড়ের গণেশ পুজোর মণ্ডপে। এখানকার মণ্ডপ সজ্জা অসাধারণ, লাইটিংটাও দেখবার মতন। এখানে একটা নরনারায়ণ সেবারও আয়োজন করা হয়েছিল। এবার চলে এসেছি বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডের পাশে প্রাঙ্গণ মার্কেটের গণেশ পুজো মণ্ডপে। এখানে আসতে অবশ্য অনেক রাত্রি হয়ে গিয়েছিল, তাই লোকজন এখানে এখন অনেক কম। এবার আপনাদের দেখাচ্ছি আমার বাড়ির কাছে স্বর্ণময়ী রোডের পুজো মণ্ডপ। এই পুজোটা বহরমপুর মেডিকেল কলেজের সামনেই হয়। স্বর্ণময়ী বাজারের পাশে তিনতলা মার্কেটটা আলোয় আলোকিত করে সাজিয়ে তোলা হয়েছে। পরবর্তী ভিডিওটা আসছে খুব শিগগির। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ততক্ষণের জন্য।